স্টুডেন্টস, আজকের ক্লাস অ্যানালজি। অ্যানালজি কি? অ্যানালজি কথার অর্থ সাদৃশ্যতা, অর্থাৎ মিল। যেমন যদি ভাষার ভিত্তিতে দেখা যায়, যদি কখনো এরকম প্রশ্ন আসে যে ভারত যদি নিউ দিল্লি হয় তবে বাংলাদেশ কি হবে? তো সেক্ষেত্রে উত্তর হবে ঢাকা। তো এখানে কি মিল পাওয়া গেল? যে ভারতের রাজধানী নিউ দিল্লি, তাই বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। তো এভাবে করতে হবে। তো আজকের বিষয়টি হলো সংখ্যার অনুসারে অ্যানালজি। তো সংখ্যার অ্যানালজিগুলি কীরকম হয়? এখানে একটি লাইন লেখা রয়েছে, নির্দেশাবলী কি? প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে এমন একটি সংখ্যার সেট নির্বাচন করুন যা প্রশ্নে দেওয়া সংখ্যার সেটের সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বা একই নিয়ম মেনে চলে। এর অর্থ কি? এখানে একটি প্রশ্ন রয়েছে, কি লেখা আছে? প্রদত্ত সেট, তিনটি সংখ্যা দেওয়া আছে 4, 8, 24। এখন এই তিনটি সংখ্যা নিজেদের মধ্যে এমনভাবে সম্পর্কিত থাকবে, সেই সম্পর্কটা আমার খুঁজে বের করতে হবে, এবং এই একই রকম সম্পর্কে এই অপশনগুলির মধ্যে কোনটি সম্পর্কিত থাকবে সেটি বের করতে হবে। তো দেখা যাক কিভাবে সম্পর্কিত রয়েছে। এই যে তিনটি সংখ্যা 4, 8, 24, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাই না? তো কিভাবে 4, 8 দিয়ে 24 বা 8, 4 দিয়ে 24 এরও বের করা যাবে, আমাকে এটি দেখতে হবে। বা 4, 8, 24 এর মধ্যে কিরকম সম্পর্ক আছে। আচ্ছা, যদি বলা যায় এই যে তিনটি সংখ্যা 4, 8, 24, তো আমরা বলতে পারি না এই যে 4, একে যদি আমি 2 দিয়ে গুণ করি তবে 8 আসবে। আবার এই যে 8 লেখা আছে, তাকে যদি আমি আবার 3 দিয়ে গুণ করি তবে 24 আসবে। এখন একই রুলস এখানে দেখতে হবে, অর্থাৎ আমি বলতে পারি এই যে আমার তিনটি নাম্বার 4, 8, 24, এই 4 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তবে 8 আসছে, এই 8 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে 24 আসছে। দেখি কোনো অপশন কাজ করে কিনা। অপশন এতে কি লেখা রয়েছে? 3, 6, 12। তো 3 কে 2 দিয়ে গুণ করলে 6 আসছে, খুব সুন্দর কথা। কিন্তু 6 কে কি 3 দিয়ে গুণ করলে 12 আসছে? না, তার মানে এই অ্যান্সারটি হবে না। নেক্সট কি রয়েছে? 5, 10 এবং 40। 5 কে 2 দিয়ে গুণ করলে 10 আসছে, 10 কে 4 দিয়ে গুণ করলে 40 আসছে, কিন্তু আমার তো কি প্রয়োজন? 2, 3। এখানে কি এলো? 2, 4, তার মানে এটিও হবে না। নেক্সট 6, 12, 36। তো যদি আমি এখানে দেখি 6 কে 2 দিয়ে গুণ করলে 12 আসছে, 12 কে 3 দিয়ে গুণ করলে 36 আসছে, তাহলে কি বলা যায়? এটি কারেক্ট অ্যান্সার, কারণ এরা যেই রিলেশনে রয়েছে এরাও একই রিলেশনে রয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্নে কিরকম নিয়মে রয়েছে দেখা যাক। সংখ্যা কি? 2, 8, 4। তো এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে একটু ভালো করে দেখলে দেখা যাবে, এই 2 এবং 4 যদি আমি গুণ করি তবে মাঝের সংখ্যাটি চলে এলো। একটু মনে করো আগের যেটি ছিল সেটি কিরকম ছিল? 4, 8, 24। অর্থাৎ আগের কোশ্চেনটিতে 4 কে আমি 2 দিয়ে গুণ করেছিলাম আর 8 কে আমি 3 দিয়ে গুণ করেছিলাম, এভাবে বেরিয়েছিল। কিন্তু এই কোশ্চেনটি কিরকম এলো? 2, 8, 4, অর্থাৎ 2 এবং 4 যদি আমি গুণ করি তবে মাঝের সংখ্যাটি অর্থাৎ 8 আসছে। তো কি দেখা যাচ্ছে? এক একবার এক এক রকম নিয়ম লাগু হচ্ছে, ঠিক আছে? তো অ্যানালজির ক্ষেত্রে তাই বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম নিয়ম লাগু হবে। তো তোমাকে কি কাজ করতে হবে? যে ওই প্যাটার্নটি খুঁজে বের করতে লাগবে, যে প্যাটার্নে সংখ্যা তিনটি নিজেদের মধ্যে সম্পর্কিত রয়েছে। তাহলে দেখা যাক। আচ্ছা, 3 এবং 9 গুণ করলে কি মাঝের সংখ্যাটি আসছে? হ্যাঁ আসছে। যেমন 4 এবং 2 গুণ করলে 8 আসছে, ঠিক একইভাবে 3 এবং 9 গুণ করলে
27 আসছে। আচ্ছা দেখা যাক 4 এবং 20 গুণ করলে কত আসছে? 80, কিন্তু মাঝখানে তো 64 লেখা, হবে না। 5 এবং 15 গুণ করলে 75, কিন্তু মাঝে 125 লেখা। 6 এবং 18 গুণ করলে 216, সরি 6 এবং 18 গুণ করলে 108, কিন্তু মাঝে লেখা কি আছে? 216, তার মানে এটিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার অপশন এ। তো এই অ্যানালজির ক্ষেত্রে তোমাদের কিছু জিনিস জানিয়ে রাখতে হবে, যেমন স্কয়ার টেবিল মাস্ট, এগুলো মুখস্থ করতে হবে। কিউব টেবিল, তার সঙ্গে জেনে রাখতে লাগবে নামতা। এই তিনটে জিনিস প্রত্যেককে মুখস্থ থাকতে হবে। স্কয়ার অন্তত 1 থেকে 30, কিউব 1 থেকে 12, নামতা আনলিমিটেড বলা যায়। যত খুশি, যত বেশি মনে রাখবে তত তোমার ভালো। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক কি লেখা রয়েছে। 3, 5, 24। এবার দেখা যাক এরা কিভাবে সম্পর্কিত, এই সংখ্যাগুলি কিভাবে সম্পর্কিত দেখা যাক। এমন কি প্যাটার্নে এরা নিজেদের মধ্যে সম্পর্কিত রয়েছে। কি লেখা রয়েছে? 3, 5, 24। একটু দেখো, আমি যদি 3 এবং 5 গুণ করি তাহলে তো 15 আসে, কিন্তু লেখা কি রয়েছে? 24। কিভাবে 24 করা যায়? আচ্ছা, এই 5 এবং 3 যদি আমি যোগ করি তাহলে দেখা গেল আমার কাছে 8 আসছে, কিন্তু এখানে তো লেখা আছে 24। আচ্ছা, এই 8 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে 24 আসছে না? আসছে। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? এই যে 3, এই যে 3, আমি লিখি এই 3 গুণ এই 3 এবং 5 এর যোগফল কত হবে? 8। তার মানে আসছে কত? 24। ঠিক আছে, আমি এবার এখানে দেখি। আবার দেখি অপশনেতে কি লেখা রয়েছে? 4, 6, 40। তো আমি লিখে নিই 4, 6, 40। 4 যোগ 6 করলাম, তাকে যদি আমি 4 দিয়ে গুণ করি দেখি তো কত আসে। তাহলে বলা যাবে না 4 গুণ 10, তাহলে অ্যান্সার কত? 40। এই দেখো তোমাদের 40 চলে এসেছে। তাহলে এটি রাইট অ্যান্সার। আর এখানে সম্পর্কটা কি? এই যে এখানে যেরকম হলো 3 গুণ 3 যোগ 5, ঠিক একইভাবে এখানে 4 গুণ 4 যোগ 6, এখানে কিন্তু মিলবে না। 6 গুণ 6 যোগ 7 তুমি যদি করতে চাও, 6 এবং 7 যোগ করলে 13 হয়, 13 কে 6 দিয়ে গুণ করলে 78 হয়, মিলবে না। 6 এবং 9 যোগ করলে 15 হয়, 15 কে 6 দিয়ে গুণ করলে 90 হবে, মিলবে না। 7 এবং 9 যোগ করলে 16 হয়, 16 কে 7 দিয়ে গুণ করলে 112 হয়, মিলবে না। তাই অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট 4, 7, 45 এরা কিভাবে সম্পর্কযুক্ত? দেখি 45 কে কি করা যায়। 45 কে এমন কি করব যে 4 এবং 7 দিয়ে বানানো যাবে? কি এমন করা যায়? 4 এবং 7 দিয়ে কিভাবে 45 আনা যায়? একটু লক্ষ্য করো, 7 এর স্কয়ার কত হয়? 49 না? তার থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত লেখা যায়? 49 মাইনাস 4 সমান সমান 45। ঠিক আছে, এটি আবার অন্যরকম নিয়ম খাটলো। তো একটু দেখো এখানে কোন নিয়ম কেটেছিল? এই নিয়মটা। তার আগে দেখো, তার আগের অঙ্কে এই নিয়ম, তার আগের অঙ্কে কেটেছিল এই নিয়ম। তো তোমরা দেখতে পাচ্ছ এক এক অঙ্কে এক এক রকম নিয়ম খাটছে। আচ্ছা, এবার তাহলে এখানে চেক করি 59। তো দেখি 8 59 কি আসে? চেক করা যাক। 8 এর স্কয়ার মাইনাস 6, 8 এর স্কয়ার হয় 64, তার থেকে যদি আমি 6 বিয়োগ করি হবে 58, কিন্তু মিলেনি। এরপর 75, 75, দেখি এখানে মেলে কিনা। 9 স্কয়ার মাইনাস 6, তার মানে 81 মাইনাস 6, 81 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 75। এই দেখো এটা মিলে গেল। তাহলে এখানে এটি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে এখানকার নিয়ম কি লাগলো? স্কয়ার মাইনাস ফার্স্ট নম্বরটি। ওকে, নেক্সট কোশ্চেন কি লেখা রয়েছে? 5, 7, 11। এটি খুবই সহজ একটি কোশ্চেন, খুব সুন্দরভাবে পারা যাবে। কি তোমাদের জানতে হবে মৌলিক সংখ্যা। একটু যদি মৌলিক সংখ্যার কথা ভাবো, প্রথম মৌলিক সংখ্যা কত? 2, তারপরে 3, 5, 7, 11, তারপর দেখবে আছে 13, তারপর 15, সরি 15 তো হবে না, তারপর 17, তারপর 19, তারপর 23, এভাবে চলতে থাকবে। তো একটু লক্ষ্য করো এই যে 5, 7, 11 যে লেখা রয়েছে, এই যে দেখো 5, 7, 11 এখানেও লেখা রয়েছে। তো তোমাকে এমন সংখ্যা বের করতে হবে, এমন লিস্ট একটা বের করতে হবে যারা মৌলিক সংখ্যা। একটু দেখো
11, 13, 17 এরাও তো মৌলিক সংখ্যা। এই দেখো অপশন এতে রয়েছে 11, 13, 17। ঠিক আছে, এটি কারেক্ট অ্যান্সার। এটি কেন হবে না? এই দেখো মাঝে 15 রয়েছে, 15 কি মৌলিক সংখ্যা না? তো 15কে 5 দ্বারা ভাগ করা যায়। এখানে 22 রয়েছে, 22 কি মৌলিক সংখ্যা না? এখানে 25 রয়েছে, 25 কি মৌলিক সংখ্যা না? তার জন্য এগুলো হবে না। অপশনে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে আসি। 5, 11, 23 এরা কিভাবে সম্পর্কিত রয়েছে? এদের সম্পর্কটা আমরা একটু বের করি। 5, 11, 23 এরা কিভাবে সম্পর্ক রয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। 5 দিয়ে আমি কিভাবে 11 বানাতে পারবো? আচ্ছা, 5কে আমি যদি 2 দিয়ে গুণ করি আর তার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 11 চলে এলো না? ঠিক একইভাবে আমি যদি 11কে 2 দিয়ে গুণ করি এবং তার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে 23 চলে এলো না? এখন অপশন টেস্ট করি। দেখো 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করলে 9, ভালো কথা। 9 দুগুণে 18, তার সঙ্গে 1 যোগ করলে 19 হওয়ার কথা, কিন্তু লেখা আছে কত? 20, এটি হবে না। 6 দুগুণে 12, তার সঙ্গে 1 যোগ করলে 13, 13 দুগুণে 26, 26 এর সঙ্গে 1 যোগ করলে 27, মানে এটি কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন। এখানে কি লেখা রয়েছে? 9, 25, 49 এদের সম্পর্কটা কি রকম? এদের সম্পর্কটা কি রকম? এই যে 9 রয়েছে, আচ্ছা 9কে আমি 3 এর স্কয়ার লিখতে পারি না? আর 25কে আমি 5 এর স্কয়ার লিখতে পারি, 49কে আমি 7 এর স্কয়ার লিখতে পারি। 3, 5, 7 এটা তো মৌলিক সংখ্যা পরপর। তো আমি একটু চেক করি। এখানে কি হয়? 4, 2 এর স্কয়ার, এটা কার কার স্কয়ার হবে? 2 এর স্কয়ার, তারপর 5 এর স্কয়ার, তারপরে 6 এর স্কয়ার। এরা কি মৌলিক সংখ্যা না? তো এখানে 4 কি 2 এর স্কয়ার, 36 6 এর স্কয়ার, 64 8 এর স্কয়ার, এরাও তো মৌলিক সংখ্যা নয়, শুধু 2 মৌলিক সংখ্যা। এরপর 25, 49, 121, 25কে বলা যায় 5 এর স্কয়ার, 49 7 এর স্কয়ার, 121 11 স্কয়ার। এই দেখো এরা তিনজন কিন্তু মৌলিক সংখ্যা, তাই এটি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 84, 72, 60 এরা কিভাবে সম্পর্কিত? তো এখানে কি রয়েছে? 84, 72, 60 এটা কিভাবে করা যাবে? 84কে সরি 84, 72, 60 এই তিনটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করে যায় দেখো তো। দেখো 12 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। আচ্ছা 12 দ্বারা 84কে ভাগ করলে কত আসবে? 7। 12 দ্বারা 72কে ভাগ করলে কত আসবে? 6। 12 দ্বারা 60কে ভাগ করলে কত আসবে? 5। কারণ এটার নিয়ম কি দাঁড়ালো এই অঙ্কটার ক্ষেত্রে, যে আমাকে এই নাম্বারগুলোকে ভাগ করে করে দেখতে হচ্ছে। দেখা যাক এভাবে মেলে কিনা। অপশন এ। আচ্ছা 12 দ্বারাই যে ভাগ করতে হবে এমন কোনো কথা না, তোমরা শুধু দেখবে যে সংখ্যাগুলো এই অনুপাতে আছে কিনা। আমি যদি 84, 72, 60 এর অনুপাত বের করি তাহলে 12 দিয়ে কাটলে 5 হবে, 12 দিয়ে কাটলে 6 হবে, 12 দিয়ে কাটলে 7 হবে। তারা কোন রেশিওতে রয়েছে? 7:6:5। তো আমি চেক করি এখানকার মধ্যে কোনো একটাকে এই অনুপাতে রয়েছে কিনা। এই যে তিনটি সংখ্যা কি দিয়ে ভাগ করা যায়? 8 দ্বারা ভাগ করা যায়, সরি 16 দ্বারাও ভাগ করা যায়। 16 দিয়ে ভাগ করলে 6 ষোলং 96 হবে, 16 দিয়ে ভাগ করলে 5 ষোলং 80 হবে, 16 দিয়ে ভাগ করলে 4 ষোলং 64 হবে। তার মানে এখানে রেশিও কি চলে এলো? 6:5:4 হবে না? তো এখানে 9 দ্বারা ভাগ করা যায় সবগুলোকে, তাহলে 9 নং 81 হবে, 7 নং 63 হবে, 5 নং 45 হবে। এখানে কাটাকাটি করা যায় কি দিয়ে? 10 দিয়ে। 7 10-এ 70 হবে, 6 10-এ 60 হবে, 5 10-এ 50 হবে। এই দেখো 7:6:5 মিলে গেল। এখানেও তো ছিল 7:6:5, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে রয়েছে 3, 24, 30 এরা কিভাবে সম্পর্কিত? দেখো 3, 24, 30 এদের সম্পর্কটা যদি আমরা দেখি, 3 এবং 24-এর মধ্যে কি সম্পর্ক? আমি যদি 8 দিয়ে গুণ করি তবে 24 আসবে না। আবার 3 এবং 30-এর মধ্যে কি সম্পর্ক? আমি যদি 10 দিয়ে গুণ করি তবে 30 আসবে। বোঝা গেছে? একইভাবে দেখি, চেক করি হয় কিনা। যেমন এখানে 4, 32, 48 এরা কি মিললো? দেখা যাক। 4, 32, 48 এখানে কত দিয়ে গুণ করতে হলো? 8 দিয়ে, এবং তারপরে কত দিয়ে গুণ করতে হলো? 12 দিয়ে। কিন্তু আমার কি দরকার? 8 এবং 10। ওকে, নেক্সট চেক করি। 5, 35, 45 তো এখানে কত দ্বারা গুণ হলো? 7। আর
এখানে কত দ্বারা গুণ হলো? 9, তবুও মিলল না। নেক্সট 2, 16, 20, এখানে কত দ্বারা গুণ হলো? 8, আর এখানে কত দ্বারা গুণ হলো? 10। এই দেখো মিলে গেল 8, 10। তো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কি রয়েছে? 8, 64, 46, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমি যদি 8-এর স্কয়ার করি তবে কি বেরোবে? 64। আর এই 64কে আমি যদি উল্টে দিই তবে কি আসবে? 46। একইভাবে আমি যদি 6, 36, 63 নিই, দেখা যাক মেলে কিনা। 6-এর স্কয়ার 36, তাকে উল্টে দিলেও কত হবে? 63। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন এ। দেখা যাক বাকিগুলো হয় কিনা। আচ্ছা 7-এর স্কয়ার কি 48 না তো? 7-এর স্কয়ার তো 49, আরে এটি হবে না। 9-এর স্কয়ার 81, তাও হবে না। 5-এর স্কয়ার 25, কিন্তু 25কে উল্টালে 52 হওয়ার কথা, এখানে কি লেখা রয়েছে? 25, তাহলে এটিও হবে না। ওকে, চলি নেক্সট 11 নম্বর। 6, 15, 28, এরা কিভাবে সম্পর্কিত দেখা যাক। 6, 15, 28, এরা কিভাবে সম্পর্কিত? তুমি যদি লক্ষ্য করো, 6কে যদি আমি 2 দ্বারা গুণ করি এবং তার সঙ্গে আমি যদি 3 যোগ করি, তাহলে কি হচ্ছে? 6 গুণ 2 যোগ 3 সমান সমান 15 আসছে। আর 15-র ক্ষেত্রে কি হলো? 15 গুণ 3, সরি 15 গুণ 2 বিয়োগ 3 যদি করি, দেখো 28 আসছে। তাহলে এখানে কি হলো? গুণ 2 যোগ 3, এখানে কি হলো? গুণ 2 বিয়োগ 3। ঠিক আছে, তাহলে আমার নাম্বার কি কি? 6, 15, 28। দেখি কোনোটা মেলে কিনা, চেক করি। কি রয়েছে? 4 গুণ 2 যোগ 3 কত এলো? 11। নেক্সট 11 গুণ 2 বিয়োগ 3 কত হলো? 19। কিন্তু এখানে কি লেখা আছে? 4, 11, 21, আমার কাছে কি এলো? 4, 11, 19 হবে না। নেক্সট 5, 13, 25, চেক করা যাক। 5 গুণ 2 যোগ 3 তো কত হবে? 13। আর এখানে কি রয়েছে? 13 গুণ 2 বিয়োগ 3 তো কত হবে? 23। এটি হবে না। ওকে, আমি এক কাজ করি, আমি ডি নম্বর অপশনটা একটু চেক করি। ডি নম্বরে কি রয়েছে? 8 গুণ 2 যোগ যদি আমি 3 করি, দেখো কত আসছে? 19 না? একইভাবে 19 গুণ 2 বিয়োগ 3 যদি আমি করি, দেখো 35 আসছে না? তাহলে অ্যান্সার কি হবে? 8, 19, 35। এই দেখো 8, 19, 35। তাহলে এখানে কি সম্পর্কটা এলো? যে প্রথম সংখ্যাটি যেটি রয়েছে তাকে 2 দিয়ে গুণ করে যোগ 3, এবং দ্বিতীয় সংখ্যাটি যেটি রয়েছে তাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ 3। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? 45, 36, 9। জানো এই অঙ্কটি দুটি নিয়মে করা যেতে পারে। মানে অনেকের মাথায় দুটি নিয়ম আসবে, কিন্তু একটি নিয়ম দ্বারাই অঙ্কটি সলভ করা সম্ভব, অপর নিয়মটি দ্বারা হবে না। সবার মাথায় একটি প্রশ্ন আসবে যে দেখা যাচ্ছে যে 36 এবং 9 এই দুটো যোগ করলেই তো 45 আসে, তাই না? তাহলে কি হয়? 45 এবং 9 যোগ করলেই 54 আসে, তার মানে এই কারেক্ট অ্যান্সার। কিন্তু না, একটু লক্ষ্য করো, 28 এবং 10 যোগ করলেও তো 38 আসে, তাহলে তো সেটিও কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। 48 এবং 12 যোগ করলে কত আসে? 60, তার মানে তো সেটিও কারেক্ট অ্যান্সার হবে। এতগুলো কারেক্ট অ্যান্সার হবে না তো। তাহলে কি করা যায়? কি করা যায় যাতে এটি মিলবে? তুমি একটু লক্ষ্য করো, এই যে সংখ্যা 9কে 4 দিয়ে গুণ করলে 36 আসছে, আর 9কে 5 দিয়ে গুণ করলে 45 আসছে। তোমাকে ইউনিক নিয়মটি খুঁজে বের করতে লাগবে যাতে সেটির সঙ্গে অন্যগুলোর মিল না থাকে। এবার তুমি একটু চেক করো তো, 9কে কি 4 দিয়ে গুণ করলে 45 আসছে? না তো। 10কে 4 দিয়ে গুণ করলে 28 আসছে? না। 12কে 4 দিয়ে গুণ করলে 48 আসছে। 12কে 5 দিয়ে গুণ করলে 60 আসছে। তুমি একটু লক্ষ্য করো কি নম্বর রয়েছে? 60, 48, 12। তো দেখো 12কে 4 দিয়ে গুণ করলে 48, 12কে 5 দিয়ে গুণ করলে 60। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। সো কারেক্ট অ্যান্সার কোনটি হবে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 13, 5, 13, 12, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে?
এদের মধ্যে সম্পর্ক রয়েছে ট্রিপলেটস। এবার ট্রিপলেটস কি জিনিস? ট্রিপলেটস কি জিনিস? ট্রিপলেটস হচ্ছে ছোট যে দুটি নম্বর রয়েছে এবং বড় নম্বর যে রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। কি সম্পর্ক? যে ছোট নাম্বারটা আমি যদি স্কোয়ার করি কত আসবে? 25। এরপরের নম্বরটা আমি যদি স্কোয়ার করি কত আসবে? 144। এবং সবচেয়ে বড় যে নাম্বারটি রয়েছে তার যদি আমি স্কোয়ার করি তাহলে আসবে 169। জানো, এই দুটো যোগ করলে এটি আসবে। তো তাদের বলা হয় ট্রিপলেটস। 144 আর 25 যোগ করলে 169 আসে, একেই ট্রিপলেটস বলে। ঠিক আছে? যেমন তুমি জানো 3, 4, 5 যদি নিই তাহলে ছোট দুটো নাম্বার কি কি? 3, 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 এবং 9 যোগ করলে কত হয়? 25। এই 25 কার স্কোয়ার? সরি, 25 হলো 5 স্কোয়ার, হল না? তাহলে এখানে অ্যান্সার কোনটি হবে? 354। এরকম আরো রয়েছে, আরো রয়েছে 6, 8, 10, এরাও ট্রিপলেটস। ওকে, নেক্সট 14 নম্বর 31, 67 and 5 এরা কিভাবে সম্পর্কিত দেখা যাক। 31, 67, 5। আচ্ছা, 67 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে? 67 মাইনাস 5 কত হবে? দেখো 62। আবার 31 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তবে কত হবে? 62। ওকে, তো চেক করবে। এখন আমি দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, 53 থেকে আমি যদি 7 বিয়োগ করি তবে কত আসবে? 46। একইভাবে 23 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তবে কি 46 আসছে? যে হ্যাঁ, 46 আসছে। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। তুমি চেক করবে, বাকিগুলো কিন্তু একইভাবে মিলবে না। ওকে, নেক্সট, এটি আজকের লাস্ট কোশ্চেন। তো দেখা যাক কি প্রশ্ন রয়েছে। নিম্নলিখিত 4টি সেটের মধ্যে কোনটি প্রদত্ত সেটের নিয়ম অনুসরণ করে না? অর্থাৎ এই 4টার মধ্যে 3টি এই নিয়ম অনুসরণ করবে এবং একটি করবে না। তো দেখা যাক কি নিয়ম রয়েছে। 8, 48, 144। আচ্ছা, 8 কে আমি যদি 6 দিয়ে গুণ করি তবে 48 আসে, এবং 48 কে আমি যদি 3 দিয়ে গুণ করি তবে 144 আসে। তো দেখা যাক একইভাবে কোনটি কোনটি মিলে। 6, 36, 108। দেখো 6 কে 6 দিয়ে গুণ করলে 36 আসে, 36 কে 3 দিয়ে গুণ করলে 108 আসে, তার মানে এটা মিলবে। নেক্সট 7, 42, 136। 7 কে 6 দিয়ে গুণ করলে 42 আসবে, 42 কে 3 দিয়ে গুণ করলে কত আসে জানো? 126, কিন্তু লেখা আছে কত? 136, তাই এটি ভুল। সো কোনটি কারেক্ট অ্যান্সার? অপশন বি। সো থ্যাংক ইউ, আজ এটুকুই থাক। দেখা হচ্ছে এর পরের ক্লাসে অন্য একটি টপিক নিয়ে।